নমস্কার সবাইকে, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি ইলিশ মাছ রান্না করে দেখাবো। ইলিশ মাছের পাতলা ঝোল, আদা বাটা, জিরে বাটা আর কাঁচা ঝাল বাটা দিয়ে, আর হলো কচুরাঠি দিয়ে ইলিশ মাছ রান্না করবো। আজকে পাতলা ঝোল, ইলিশ মাছের পাতলা ঝোল করবো। আমার মশলা বাটা হয়ে গেছে, আমি মশলাটা উঠিয়ে নেবো। এবার আমি মাছের লবণ হলুদ মাখাই নেব। পরিমাণ মতো হলুদ দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম। লবণ হলুদ মাখাইয়ে আমি মাছটারে ভেজে নেব। এবার আমি মাছ ভেজে নেব। মাছ দিয়ে দিলাম, একে একে মাছ সব দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের পাতলা ঝোল কচুর মুড়ি দিয়ে করবো। এবার আমি মাছ উঠে নেব, মাছ ভাজা হয়ে গেছে। মাছ উঠে নিলাম, এই তেলের মধ্যে জিরে ফোড়ন দিলাম, আর আগের গুলাই রাখা মশলা দিয়ে দিলাম, আদা বাটা, জিরে বাটা আর ঝাল বাটা। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মশলা ভাজা হয়ে গেছে, এবার আমি কচুরাঠি দিয়ে দিলাম। কচুরাঠি এবার দিয়ে দিলাম। এবার আমি শাপলা গুলো দিয়ে দেব। শাপলা দিয়ে ইলিশ মাছ রান্না করলে, শাপলার কচুর মুড়ি দিয়ে রান্না করলে কিন্তু খুব সুন্দর স্বাদ হয়। খাইয়ে দেখবেন, সুন্দর হবে কিন্তু। এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছ দিয়ে দিলাম। ইলিশ মাছের পাতলা ঝোল, ইলিশ মাছ শাপলা দিয়ে আর কচুর মুড়ি দিয়ে পাতলা ঝোল করেছি। আপনারা করে খাবেন। এরপরে জিরের গুঁড়ো দিয়ে আমি নামাই দেবো। এখন জলটা হালকা একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, মানে জলটা আমি নামাবো। জলটা এবার নামাই দিলাম।